সুদীবৃন্দ, এখন আর আজকে নতুন করে বলার কারণ নাই, এদের সমস্ত কালচার সম্পর্কে আমি পুরো অবহিত আছি। তো ব্যাপার হচ্ছে যে এখানে স্থানীয়ভাবে যেটা করার সেটা সিটি কর্পোরেশন প্রশাসক যতটুকু তার সামর্থ্যের মধ্যে দিয়ে আছে সেটা এটা করবে। আর আমি যেটা সামগ্রিক ব্যাপারে যেটা বলছি, তাদের যে কালচারাল সেন্টার ভূমি আছে কিন্তু তার এই ভবনটা নেই। আমি চেষ্টা করব সাংস্কৃতিক মন্ত্রণালয়ে এখানকার যে মন্ত্রী আছে খন্দকার আব্দুল কাদের, তার সঙ্গেও আমি আলোচনা করব। যেহেতু আমি দীর্ঘদিন এদের সমস্ত বিষয় সম্পর্কে আমি অবহিত আছি, আমরা এটা তাদের কালচারাল সেন্টারটা আমরা
ইনশাআল্লাহ। বেশ, শেষ করে দেবো একটা প্রশ্ন। যেহেতু গতকালকে আমরা শুনলাম যুদ্ধটা দীর্ঘায়িত হচ্ছে হ্যাঁ, মধ্যপ্রাচ্যের ঘটনা, তো সেক্ষেত্রে কীভাবে যোগাযোগ রাখছেন এই যে মিডল ইস্টের ইস্যুটা? আমাদের কন্টিনিউয়াস, আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন বিমান, আমরা মনিটরিং সেলের মধ্যে যখন এই যে সিলেটের মনে হয় 2জন না 3জন ডেড বডি, এরা ডিটেলস দিচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বাসিতে পাঠিয়েছি, তাদেরকে সেখানে মর্গে রাখা হয়েছে। এখানে কিছু প্রসেসিংয়ের ব্যাপার আছে, তাদের দেশের যে রুলস, সেই রুলস অবজারভেশন করে আমরা আমাদের মিনিস্ট্রি এবং আমাদের ফরেন মিনিস্ট্রির মধ্য দিয়ে আমরা এগুলা নিয়ে আসছি। আমরা ওইখানে যারা বিশেষ করে যেসব যুদ্ধ অবস্থা চলছে সেই সব আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের এমবেসিগুলো মানে প্রতিনিয়তই মনিটরিং করছে, এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেক মন্ত্রী থেকে এবং সরাসরি এই ব্যাপারে মনিটরিং করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান সাহেব। এটা আমার মনে হয় কয়েক ঘন্টা পরপরই নিয়ে এই অফিসিয়ালি উনি নিজেও মনিটরিং করেন। কাজে এই ব্যাপারে আমার মনে হয় আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা। আচ্ছা, প্রবাসীরা কিন্তু অনেক ফ্লাইট বাতিল হতে প্রবাসীরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় নিচ্ছেন কিনা? যেমন অনেকের ভিসা মেয়াদ শেষ হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে আমরা হটলাইন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের এখানে বলা হয়েছে যে যারা বিশেষ করে ভিসা মেয়াদ শেষ হয়ে যায় বা এই ধরনের ফ্লাইট ক্যান্সেলের কারণে যদি অন্য কোনো প্রবলেম হয়, সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ। যেমন কিছুদিন আগে কুয়েতের 1 দিন বা 2 দিন ছিল, আরও আমরা সেটা মিনিস্ট্রির মাধ্যমে আমরা সেটা নিয়েছি। আমরা অঙ্গীকারবদ্ধ যে আমাদের পক্ষ থেকে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, যাদের যে কোনো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবই করব। প্রধানমন্ত্রী, আগামী 14 দিন পর সিলেটবাসীর প্রত্যাশা একটু বেশি, দিন দিন আইনশৃঙ্খলা পরিণতি একেবারে খারাপ করছে সিলেটে, সেই ব্যাপারে আপনার কোনো বার্তা থাকবে? আমার দেশের সর্বোচ্চ সরকার প্রধান যেখানে জিরো টলারেন্সের কথা বলেছেন, আমাদের এই এলাকার সংসদও দেখছি সেদিন বলছে জিরো টলারেন্স। আমিও একই কথা বলবো, আমরা আজকে প্রশাসনকে একই বার্তা যে অনতিবিলম্বে আমরা কিছু জানতে চাই না, আমরা শুধু দেখতে চাই মানুষ নিরাপদে আছে। ছিনতাইকারী আর মানে যারাই রাহাজানি করবে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এখন এটা পুলিশ প্রশাসন যেভাবে হোক এটা করতেই হবে, এবং আমরা চাই নিরাপদ একটি স্থান ছিল।